জানাচ্ছি নির্বাচনী প্রচারণা সব খবর রাজধানীর করাইল বস্তিতে চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী সোমাইয়া ঐশী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঐশী, একটু এই কর্মসূচির বিস্তারিত জানাবেন। এটি আসলে নির্বাচনী প্রচারণার অংশ তো বটেই, কেমন ছিল সব কিছু মিলিয়ে একটু বলবেন। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। আসলে আজকে সকালবেলা ভাষণ থেকে গিয়েছিলেন প্রথমে জুবাইদা রহমান এবং এরপরই কিন্তু তিনি এই করাইল বস্তিতে এসেছেন এবং যেমনটি আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে বাচ্চাদেরকে এই স্কুলে এসে তিনি বই বিতরণ করেছেন। বেশ অনেক শিক্ষার্থীকে তিনি বই বিতরণ করেছেন এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাকি যেই শিশুরা আছে তাদেরকে অবশিষ্ট বইগুলো দিয়ে দেওয়া হচ্ছে। একটু আগে তিনি যেই স্কুলে এসেছিলেন সেখানে বাচ্চাদের সঙ্গে কথা বলেছেন, বাচ্চারাও বেশ উচ্ছ্বাসের সঙ্গে সেই বইগুলো গ্রহণ করেছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সেই বাচ্চারা আসলে খুব আনন্দের সঙ্গে সেই বইগুলো উঁচু করে আসলে উচ্ছ্বাস প্রকাশ করছিল। এর আগে ভাষণ টেকে গিয়েছিলেন জুবাইদা রহমান এবং সেখানে গিয়ে তিনি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেছেন। একই সঙ্গে ভাষণ টেক বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত প্রায় 6টি পরিবারকে বিএনপির পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। সেই আয়োজনে তিনি ছিলেন এবং সেই আয়োজনে তিনি আসলে যেই 6 ক্ষতিগ্রস্ত পরিবার ছিলেন তাদের সঙ্গে কথা বলেছেন, সেই সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বাসের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বই সংগ্রহ করছেন। জুবাইদা রহমান কিছুক্ষণ আগেও এখানে ছিলেন। তিনি আপাতত বই বিতরণ করে তিনি এই স্কুলটি ত্যাগ করেছেন। তবে শিশুদের মধ্যে কিন্তু সেই যেই বই গ্রহণের যে উচ্ছ্বাস সেটি এখনও বিদ্যমান এবং বিএনপির যারা কর্মীরা রয়েছেন, স্বেচ্ছাসেবকরা রয়েছেন, তারা শিশুদের মধ্যে বাদবাকি যে বইগুলো রয়েছে সেগুলো বিতরণ করছেন। কারণ শুরুতে বলা হয়েছিল যে কোনো শিশু আসলে বাদ যাবে না যেই বই গ্রহণের ক্ষেত্রে। এবং কি কি বই দেয়া হচ্ছে সেই বিষয়ে আমরা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছিলাম, তারাও কিন্তু বেশ উচ্ছ্বসিত। এখানে মাইকেও বলা হচ্ছিল যে যেহেতু ভাষার মাসে বই মেলায় শিশুরা কতটুকু যেতে পারবেন তার আগেই আসলে তাদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। ফলে এই বিএনপি এবং জুবাইদা রহমান এসে এখানে যে বই বিতরণ করলেন, মেডিকেল ক্যাম্প পরিদর্শন করলেন, সেটি আসলে একটি ইতিবাচক প্রভাব আসলে স্থানীয়দের মধ্যে ফেলবে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা। অসংখ্য ধন্যবাদ সোমাইয়া ঐশী। রাজধানীর করাইল বস্তি এলাকা থেকে জানাচ্ছিলেন সেখানে জুবাইদা রহমানের চক্ষু ক্যাম্প পরিদর্শনের খবর।